আমি বিশাল, আর আপনারা শুনছেন রাতের রহস্য। আজকের রাতে আমরা পাড়ি দেব দক্ষিণ গোয়ায়, এমন এক জায়গায় যেখানে ইতিহাসের ছাই আজও গনগনে হয়ে জ্বলছে। আমরা কথা বলছি ওয়েলসাও ভ্রামের কাছে অবস্থিত সেই অভিশপ্ত স্থানটির, যার নাম শুনলেই অনেকের বুকের ভেতরটা হিম হয়ে যায়। একটি পুরনো গির্জা, যা দিনের আলোয় দেখতে শান্ত আর পবিত্র মনে হলেও এর চারপাশের মাটি আজও 3 রাজার রক্তে রাঙা। নাম 3 কিংস চার্চ। এই গির্জাটি গোয়ার বিখ্যাত সমুদ্র সৈকত থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু যে নিঃসঙ্গ পাহাড়ের চূড়ায় এটি তৈরি, সেখানে পৌঁছনোর পথটা যেন কোনো এক গভীর রহস্যের দিকে এগিয়ে যাওয়া। বলা হয় এখানকার বাতাসে একটা অদ্ভুত ভারী ভাব আছে। গাছপালা স্থির, তবুও পাতার মধ্যে দিয়ে একটা শিরশিরে শব্দ বয়ে যায়, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। সূর্য ডুবলেই এখানকার তাপমাত্রা যেমন নামে, তেমনই নামে মানুষের সাহসও। কিন্তু এই ভয়ের আসল ভিত্তি শুধু হাওয়ায় ভেসে বেড়ানো গল্প নয়, এর শিকড় লুকিয়ে আছে সেই বিশ্বাসঘাতকতার কাহিনীতে, যা এই গির্জার আত্মাকে চিরকালের জন্য কেড়ে নিয়েছে। বহু শতাব্দী আগে এই অঞ্চলে 3 জন পর্তুগিজ রাজা শাসন করতেন। 3 জনেই ছিলেন উচ্চাকাঙ্ক্ষী এবং একে অপরের প্রতি ঈর্ষান্বিত। গোয়ার বিভিন্ন অংশের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইতেন তারা, আর 3 জনেরই নজর ছিল এই পাহাড়ের চূড়াটির ওপর, কারণ এটি ছিল কৌশলগতভাবে এমন এক গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে গোটা অঞ্চলের উপর কড়া নজর রাখা সম্ভব। 3 জন রাজা নিজ নিজ পতাকা আর অন্তরের গোপন ষড়যন্ত্র নিয়ে একে অপরের চোখের দিকে তাকিয়ে চলতেন। তাদের মধ্যে সম্পর্কটা ছিল কাঁচের মতো, বাইরে থেকে স্বচ্ছ, কিন্তু ভেতরে হাজারো ফাটল। আর একদিন সেই ফাটলটা ভেঙে চুরমার হয়ে গেল। তাদের মধ্যে একজন রাজা, যিনি সবচেয়ে চতুর এবং ক্ষমতালোভী বলে পরিচিত ছিলেন, নাম তার রাজা হোলগার। তিনি বাকি 2 রাজাকে বন্ধুত্বের অজুহাতে এক ভোজ সভায় আমন্ত্রণ জানালেন। যে ভোজ সভা বন্ধুত্বের প্রতীক হওয়ার কথা ছিল, তা পরিণত হল বিশ্বাসঘাতকতার শেষ অধ্যায়। রাজা হোলগার সবার অলক্ষ্যে বাকি 2 রাজার খাবারে মারাত্মক বিষ মিশিয়ে দিয়েছিলেন। ভোজ সভা যখন প্রায় শেষের দিকে, সেই 2 রাজা বিষের যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়লেন। তাদের ছটফট করতে থাকা দেহের দিকে তাকিয়ে হোলগারের চোখে ফুটে উঠেছিল সেই পাশবিক উল্লাস, যে ক্ষমতার জন্য তিনি নিজের আত্মাকেও বিক্রি করে দিতে পারতেন। এবার পুরো গোয়া তার একার। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। রাজপ্রাসাদের দেওয়াল ভেদ করে এই নৃশংস ষড়যন্ত্রের খবর যখন গ্রামের সাধারণ মানুষের কানে পৌঁছল, তাদের রক্ত টকবক করে ফুটতে শুরু করল। তারা কোনো দিনও নিজেদের রাজাকে এতটা ঘৃণা করেনি। উন্মত্ত জনতা রাজপ্রাসাদে হামলা চালালো। তারা সেই বিশ্বাসঘাতক রাজা হোলগারকে সিংহাসন থেকে হিঁচড়ে টেনে বের করে আনল এবং সেই গির্জার চূড়া থেকে সজোরে ছুঁড়ে ফেলে দিল নিচের ধারালো পাথরের ওপর। 3 জন রাজা, 2 জন হত্যার শিকার, 1 জন জনতার রোষে বলি। তাদের 3 জনেরই নিথর দেহ সমাধিস্থ করা হলো সেই গির্জার মাটিতে। একই মাটিতে, একই ছায়ার নিচে 3টি অতৃপ্ত আত্মা, যারা হয়তো কোনোদিনও শান্তি পায়নি। আর সম্ভবত সেই কারণেই আজও এই গির্জায় এমন সব ঘটনা ঘটে যা যুক্তির সীমা পেরিয়ে যায়। স্থানীয়রা বলেন, সূর্যাস্তের পর প্রায়ই গির্জার ভারী ঘণ্টাগুলো নিজে থেকেই বেজে ওঠে, অথচ গির্জার মূল দরজায় শতাব্দীর পর শতাব্দী ধরে এক বিশাল মূর্ছে পড়া তালা ঝুলছে। কিছু গ্রামবাসীর দাবি, তারা অমাবস্যার রাতে 3টি ছায়ামূর্তি দেখেছেন, যারা গির্জার ভাঙা বেদির কাছে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন কোনো অসমাপ্ত বৈঠকের জন্য অপেক্ষা করছে। তারা কোনো শব্দ করে না, কিন্তু তাদের নীরব উপস্থিতি বাতাসে
এমন এক শিরশিরে স্রোত তৈরি করে যা জীবন্ত মানুষের ত্বকে কাঁটা দিয়ে ওঠে। মনে হয় যেন কোনো অদৃশ্য রেশমি কাপড় মাটির ওপর দিয়ে ঘষে চলেছে। এখানে আসা অনেক পর্যটকের অভিজ্ঞতা আরও অদ্ভুত। তারা জানিয়েছেন গির্জার কাছাকাছি এলেই তাদের মোবাইল ফোনের ব্যাটারি হঠাৎ করে সম্পূর্ণ শেষ হয়ে যায়, অথবা ক্যামেরায় তোলা ছবিগুলো গ্যালারি থেকে নিজে থেকেই উধাও হয়ে যায়। একজন স্থানীয় গাইড এক সোব্রে কোহাদোর ঘটনার কথা বলেন। একবার তিনি দুজন বিদেশি পর্যটককে সূর্যাস্তের পর গির্জার ভেতরে যেতে দেখেন। তিনি বারণ করা সত্ত্বেও তারা শোনেননি। প্রায় আধ ঘন্টা পর যখন তারা কেঁপে কেঁপে বেরিয়ে আসেন, তখন তাদের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তাদের মধ্যে একজন মহিলা শুধু অস্পষ্ট স্বরে বলতে পেরেছিলেন, ওরা আমাদের দেখছিল বেদির থেকে, ওদের চোখের পলক পড়ছিল না। কারা ছিল ওরা কেউ জানে না, কিন্তু গির্জার ভেতরে ওই 3টি কবরের পাশে দাঁড়ালে প্রায় মানুষ তাদের ঘাড়ের পেছনে এক হিমশীতল নিঃশ্বাস অনুভব করে। সেখানে দাঁড়িয়ে এক অদ্ভুত অস্বস্তি হয়, যেন কেউ আপনার ভেতরে ঢুকে আপনার উদ্দেশ্য পড়তে চাইছে, যেন কোনো অতৃপ্ত আত্মা আপনাকে চিনে ফেলার চেষ্টা করছে। অনেকে বিশ্বাস করেন ওই 3 রাজার আত্মা কখনোই মুক্তি পায়নি, হত্যাকারীও শান্তিতে যেতে পারেনি, আর যাদের রক্ত ঝরেছিল তারাও পায়নি মুক্তি। 3 জনের গল্প, 3 জনের অতৃপ্তি সেই মাটির সাথে চিরকালের জন্য জড়িয়ে গেছে। মাঝে মাঝে গ্রামের ছোট ছোট বাচ্চারা বলে যে রাতে সাদা পোশাকে 3টি অবয়ব দেখা যায়, যারা গির্জার চারপাশে ঘুরে বেড়ায়। একজন লম্বা, একজন তার থেকে সামান্য ছোট, আর একজন সবচেয়ে খাটো। 3 জনেই চুপচাপ, কিন্তু তাদের হাঁটার ভঙ্গি দেখে মনে হয় তারা কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। হয়তো তাদের হারিয়ে যাওয়া ক্ষমতা, অথবা বিচার। কিছু সাহসী মানুষ বলেন, যদি কেউ গির্জার ভেতরে গিয়ে 3টি কবরের ওপর মোমবাতি জ্বালিয়ে রাজা হোলগারের নাম 3 বার উচ্চারণ করে, তাহলে কয়েক মুহূর্তের জন্য বাতাস একেবারে থেমে যায়। আর ঠিক তখনই গির্জার সেই জনশূন্য গম্বুজ থেকে একটা অস্পষ্ট স্বর ভেসে আসে। ভাষা বোঝা যায় না, কিন্তু মনে হয় যেন কেউ জলের তলা থেকে কথা বলতে চেষ্টা করছে। বিজ্ঞানীরা বহুবার এই গির্জা পরিদর্শন করেছেন। তারা বলেছেন এই সব কিছুই নাকি মানসিক ভ্রম, কালেকটিভ হ্যালুসিনেশন। কিন্তু মনোবিজ্ঞান সেই ভয়ের ব্যাখ্যা দিতে পারে না যা শব্দ ছাড়াই নিঃশ্বাস নেয়। আরও একটা অদ্ভুত ব্যাপার, গির্জার পাশেই একটা পুরনো কুয়ো আছে, যাকে রাজাদের কুয়ো বলা হয়। সেখানে যাওয়ার অনুমতি কঠোরভাবে নিষিদ্ধ, কারণ যারা রাতের বেলা সেই কুয়োর কাছে যাওয়ার সাহস দেখিয়েছে তারা সেখানে জলে শুধু নিজেদের প্রতিবিম্ব নয়, বরং আরও 3টি ছায়া দেখেছে। কখনো 3টি ছায়া একসাথে, অথবা কখনো শুধু একটা, যে জলের গভীরে ঝুঁকে কিছু একটা দেখতে থাকে। বলা হয় মাঝে মাঝে কোনো ছায়া নাকি সেই কুয়ো থেকে বাইরেও বেরিয়ে আসে। তাকে বাতাসে দেখা যায় না, কিন্তু ভেজা মাটির ওপর তার খালি পায়ের ছাপ পড়ে থাকে, যা গির্জার বন্ধ দরজা পর্যন্ত গিয়ে মিলিয়ে যায়। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় কি, গির্জার যাজকরাই নিজেরা একাধিকবার স্বীকার করেছেন যে সূর্য ডোবার পর ওখানে একা থাকা অসম্ভব। একবার একজন নতুন যাজক সেখানে নিযুক্ত হয়েছিলেন। প্রথম রাতেই তিনি গির্জার ভেতরে এক ভারী পদশব্দ শুনতে পান, যেন কোনো সৈনিকের বুট পরে কেউ মার্বেলের মেঝেতে হেঁটে বেড়াচ্ছে। কিন্তু যখন তিনি টর্চ লাইট জেলে দেখেন, সেখানে কেউ ছিল না। পরের দিন সকালেই সেই যাজক গ্রাম ছেড়ে চলে যান, আর কখনো ফিরে আসেননি। গল্পটা এখানেই আরও গভীর হয়। কিছু বছর আগে প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের একটা দল বিশেষ অনুমতি নিয়ে গির্জায় রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা নিজেদের সঙ্গে ইএমএফ মিটার, থার্মাল ক্যামেরা এবং অডিও রেকর্ডার নিয়ে গিয়েছিল। প্রথম কয়েক ঘন্টা সবকিছুই শান্ত ছিল, কিন্তু ঠিক মধ্যরাত্রের পর তাদের সব যন্ত্র একসাথে বিকল হয়ে যায়। হঠাৎ গির্জার সেই অংশ থেকে, যেখানে বেদি আছে, পচা খাবার আর পুরনো সুরার তীব্র গন্ধ আসতে শুরু করে, যেন বহু শতাব্দীর পুরনো সেই অভিশপ্ত ভোজসভা
আবার জীবন্ত হয়ে উঠেছে। ঠিক তখনই দলের একজন সদস্য একটা স্পষ্ট শব্দ শুনতে পান, কোনো মেটালিক গ্লাস বা চ্যালিস মেঝেতে পড়ার শব্দ, আর তারপরই একটা চাপা গোঙানির আওয়াজ। গ্রামের বৃদ্ধরা একটা আরও পুরনো কাহিনী শোনান। তারা বলেন, গ্রামবাসীরা বিশ্বাসঘাতক রাজা হোলগারকে শুধু মেরেই ফেলেনি, বরং এক প্রাচীন মন্ত্র উচ্চারণ করে 3 রাজার আত্মাকে চিরকালের জন্যই মাটিতে বেঁধে দিয়েছিলেন, যাতে না হত্যাকারীর আত্মা কখনো মুক্তি পায় আর না নিহতদের আত্মা শান্তি পায়। তারা চিরকাল একে অপরের মুখোমুখি থাকার জন্য অভিশপ্ত, নিজেদের অসমাপ্ত লড়াই লড়তে লড়তে। যে দলটা গির্জায় রাত কাটাতে গিয়েছিল তারা ভোর হওয়ার আগেই সেখান থেকে পালিয়ে আসে। তারা জানায়, নিপ্রুন্নদ্রাব অন্ধকারে কেউ তাদের একজন সদস্যের কাঁধে বরফের মতো ঠান্ডা হাত রেখেছিল, আর তার কানের কাছে একটি মাত্র শব্দ ফিস করে বলেছিল, ত্রাইদর, অর্থাৎ বিশ্বাসঘাতক। এই গির্জার কাহিনী শুধু একটা ষড়যন্ত্রের নয়, এটা ক্ষমতার সেই খিদের কাহিনী যা মৃত্যুর পরেও মেটেনি, বিশ্বাসঘাতকতার সেই সাজার কাহিনী যা আজও জারি আছে, আর সেই অভিশপ্ত চক্রের কাহিনী যা মৃত্যুর পরেও শেষ হয়নি। প্রতি বছর বহু কৌতূহলী মানুষ এই গির্জা দেখতে আসে। কেউ শুধু ছবি তোলে, কেউ ইতিহাস জানতে আসে, কিন্তু কিছু এমনও থাকে যারা সেখানে রাত কাটানোর দুঃসাহস করে। আজ পর্যন্ত কেউ সেখানে পুরো রাত কাটাতে পারেনি। বলা হয়, আজও পূর্ণিমার রাতে যদি আপনি গির্জার ভাঙা জানলা দিয়ে ভেতরে উঁকি মারেন, তাহলে হয়তো 3টে অস্ফুট অবয়ব দেখতে পাবেন। একজন বেদির কাছে দাঁড়িয়ে হাতে একটি পানক পাত্র, দ্বিতীয়জন মেঝেতে হাঁটু গেড়ে বসে নিজের গলা চেপে ধরেছে, আর তৃতীয়জন দরজার কাছে স্থির হয়ে দাঁড়িয়ে সরাসরি আপনার দিকে তাকিয়ে আছে। যদি কখনো আপনার দক্ষিণ গোয়ার ভেলসাও গ্রামে যাওয়া হয় আর দূর পাহাড়ের ওপর ওই একা দাঁড়িয়ে থাকা গির্জার আকৃতি চোখে পড়ে, তাহলে মনে রাখবেন, এটা শুধু একটা ইমারত নয়, এটা 3 রাজার রক্ত মাংসে গড়া জীবন্ত এক কবর। আমি ছিলাম বিশাল, আর আপনারা শুনছিলেন রাতের রহস্য। আবার দেখা হবে পরের পর্বে আরও এক না শোনা কাহিনী নিয়ে। ততদিন ভালো থাকবেন। শোনার জন্য ধন্যবাদ। আপনি শুনছিলেন রাতের রহস্য। শুনুন রাতের রহস্য প্রতি শুক্র ও শনিবার ইউটিউবে।